ঘরে বসে যদি রাত 10টার সময় আব্বা আম্মার কাছে কিছু বায়না করা যায়, সেই বায়নাটা পূরণ করার জন্য তারা সবসময় রেডি থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? রাতের খাবার আইটেমে আজকে ছিল ছোট মাছ চচ্চড়ি। ছোট মাছটা একদম পুকুর থেকে তরতাজা ধরে নিয়ে এসেছে, অমনি কেটে বেছে রান্না করা হয়েছে। তাহলে বুঝতেই পারছো যে সেই মাছের টেস্টটা একটু বেশিই থাকবে। ছোট মাছ চচ্চড়ির মধ্যে মা একটু কচু তারপর একটু পুঁই শাক দিয়েছিল, ওইটার কম্বিনেশনটা আরো বেশি ভালো লাগছিল। সেটা খাওয়া শেষ করে তারপরে ইলিশ মাছ মা রান্না করেছিল কচু দিয়ে। ইলিশ মাছটা আমার বরাবরই কচু দিয়ে অনেক ভালো লাগে। পুরো তরকারির ঝোল আর কচুর মধ্যে একদম ইলিশ মাছের ফ্লেভারটা ঢুকে যায়, মনে হয় মাছটা ছাড়াই শুধু তরকারি দিয়ে ভাত খায়। ইলিশ মাছটা খুবই ফ্রেশ ছিল, খেতেও অনেক মজা ছিল। রাতের খাবার দাবার শেষ করে সবাই মিলে অনেক গল্প করছিলাম, তখনই আমার মনে হচ্ছিল আবার কিছু খাই। পৃথিবীতে একমাত্র একটাই জায়গা থাকে যে আব্বা আম্মার কাছে না বায়না করার কোনো শেষ থাকে না, আর তাদের কাছে আল্লাহটা একদম মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায়। অনেক রাত হওয়া সত্ত্বেও আমার চাচিকে নিয়ে মা দোকানে চলে গিয়েছিল, আব্বা দোকানেই ছিল, তো ওইখান থেকে নিয়ে এসেছিল যে সিঙ্গারা। এই সিঙ্গারার মধ্যে ছিল বুন্দিয়ার পুরভরা, আর এই বুন্দিয়ার পুরভরা সিঙ্গারা আমি অনেক ছোটবেলায় খেয়েছি, আজ অনেকদিন পরে খেলাম, স্বাদটা যেন ওই আগের মতোই আছে। বিশ্বাস করো, রসে ভরা এই পুরে মানে এত টেস্ট লাগছিল, অনেক ভালো লাগছিল। দেখা একদম টোপে টোপে নিচে পড়ে যাচ্ছে, ভেতরের বুন্দিয়াগুলো অনেক রসালো ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।